এটা আরও বাড়বে যদি এই যারা রাজ্য সরকারে আছে, যারা রাজ্য চালাচ্ছে। কারণ কি বলুন তো, যে ধরনের অন্যায় হচ্ছে সবার মাথায় দেখুন তৃণমূলের হাত আছে। তামান্নাকে কারা খুন করলো? তৃণমূল। এখানে যে মনোজিৎ মিশ্রা যে আছে, এর তৃণমূলের হাত ছাওয়া। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরের একটি বাচ্চা স্কুল থেকে ফিরে আসছিল, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণটা কে করেছে? যে করেছে, যে প্রধানের যে গাড়ি চালায়, বাইক চালায়, সে। যত ধরনের অন্যায় হচ্ছে দেখুন, তাদের মাথায় আছে তৃণমূলের হাত আছে। এটা এই অপশাসনের অবসান না ঘটাতে পারলে এগুলো আরও বেড়ে যাবে, আমি আশঙ্কিত। তাই মানুষকে এগিয়ে আসতে হবে এই অপশাসনের অবসান ঘটানোর জন্য। 2026টা সুইটেবল টাইম। ধরবে কেন? ওদেরকে ধরে জেলে রাখলে তৃণমূলের হয়ে বুথ দখল করবে কে? তৃণমূলের হয়ে গুন্ডামি করবে কে? তৃণমূলের হয়ে মারামারি করবে কে? তো তৃণমূল হেরে যাবে তো। তৃণমূলের রত্ন ওইগুলো। তবে আমাদের লড়াই চলছে, বাধ্য করব কে ধরার জন্য, সেই লড়াই আমাদের চলছে। সেটাই তো বলছি ভাই। শুধু কলকাতার ল কলেজ নয়, কোশ্চেনটা আপনি করেছেন, তার সাথে আমি বলে রাখছি, যে সমস্ত কলেজগুলো আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইউনিয়ন রুমের সিনিয়র দাদাদের দ্বারাই নবাগত ছাত্রছাত্রীরা কীভাবে হ্যারাসমেন্ট হয়। খোঁজ নিয়ে দেখবেন এই ধরনের অনেক কাণ্ড ঘটিয়ে রেখেছে সিনিয়র দাদাগুলো। ইউনিয়ন রুমের যেগুলো সে পাস আউটে 4 বছর 5 বছর পর পরে সেখানে আড্ডা মারে। আমরা চাই কলেজে নির্বাচন হোক, সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস হোক। দেখুন কলেজে নির্বাচন হলেই সে যেই জিতুক না কেন, ছাত্ররা যাদেরকে চাইবে তারাই জিতবে, কিন্তু পিছনে একটা চাপ থাকে যে আমাকে কেউ নজরে আছে, আমাকে দেখছে, আমার কার্যকলাপ ভুল না হয়ে যায়। এখন তো কেউ নয়, নির্বাচন হচ্ছে না, ওরা একদম দুর্নীতির আখড়া বানিয়ে দিচ্ছে কলেজের ইউনিয়ন রুমগুলোকে। ফলে দেখবেন অনেক ইউনিয়ন রুমে বা অনেক কলেজে এই ধরনের অনাচার অন্যায় কাজ হয়েছে, হয়তো মুখ ফুটে অনেকে বলতে সাহস পাচ্ছে না। কারো কিছু করছে না স্যার? এটা তো বারবার বুঝাচ্ছি। এরা চিৎকার চেঁচামেচি করে বলে রাজ্য সরকার যে এটা বিজেপির চরম বিরোধী, কিন্তু আমরা দেখেছি কাজকর্মে তৃণমূলে বুঝিয়ে দেয় এরা বিজেপিকে সহযোগিতা করছে। বিহারে যেখানে বিজেপির অ্যালায়েন্সে গভর্নমেন্ট চলছে, সেখানে বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন হয়। আর আমাদের পশ্চিমবাংলাতে ব্রিগেডে প্রোগ্রাম করতে গেলে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকা বিরোধী প্রোগ্রাম করতে গেলে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। এটা বাংলার জনগণ বুঝুক যে বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে ভোট দিয়েছিলেন তারা বকলমে বিজেপিকে কতটা সহযোগিতা করছে। দেখুন গতকালকে আমরা একটা পাবলিশড হয়েছে, আমরা খবরে দেখলাম 3 জনের নাম বলেছে, যদিও সূত্র মারফত আমি নামগুলো নিচ্ছি না। তারা গোপনে গিয়ে মমতা ব্যানার্জির সাথে কথা বলেছে। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, 1 বার নয় 100 বার আপনি আমি যে কেউ যেতে পারি। তবে একটা কথা, গিয়া বা আগে পরে কি আলোচনা হয়েছিল যদি সমাজের জন্য হয়, ওনারা যদি ওনাদের ব্যক্তিগত স্বার্থে যায় কিছু আমি বলার নয়, যদি সমাজের জন্য ওনারা গিয়ে থাকেন তাহলে ওনাদের বেরিয়েই প্রেস কনফারেন্স করা দরকার ছিল, মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো দরকার ছিল যে আমরা এই লক্ষ্যে আমরা গিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, যাদের নামের শুনছি সত্যতা আমি জানি না, আমি যাদের নামগুলো নিতে পারছি না, যে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিল না, বা বেরিয়েই বলা উচিত যেটা ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, এই আলোচনা হয়েছে বা এই। তবে একটা কথা বলতে পারি আমি জোর গলায়, সবই কিন্তু তারই খেলা, আর বলবো না। এটা আমি কেন বেশি বলবো, আমি তো বলে দিয়েছি। মৌলানা সাহেবরা কোথায়? যারা ঈদে মিলাদুন্নবী করলে ফতোয়া দিয়ে দেয়, বা বিভিন্ন ধর্মীয় উৎসব করলে ফতোয়া দেয়, যারা আমি নিজে বড় পীর সাহেব আমাকে অমুক জায়গায় যাওয়া দরকার কি বলে ফতোয়া দেয়, মানে বিভিন্ন বিষয়ে যারা ফতোয়া দেয়, এত নিয়ে যারা কথা বলে, যারা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে কোনো অত্যাচার হলে কথা বলে, তারা কেন আমার কিছু কথা বলছে না? তাদেরকে প্রশ্নগুলো গিয়ে করুন, যে অন্তত করুন আপনি তো মৌলানা সাহেব একটু ফতোয়া দিন, এটা খাওয়া বৈধ না অবৈধ। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার নেমে আসছে, শুধু অত্যাচার নয়, এতদিন শারীরিক অত্যাচার করতো ওখানকার সমাজবিরোধীগুলো, এখন ওখানকার সরকারের দ্বারাই এদেরকে কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এটা বন্ধের জন্য আমাদের শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাই আগামীকাল যাব ডেপুটেশন দিতে, ডেপুটেশন দিয়েও দেখব যদি আমাদের রাজ্য সরকার সেই সমস্ত রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করে এই অত্যাচার বন্ধ করতে সক্ষম না হয়, তাহলে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে এবং আমরা সাথে থেকে ওই
লেবার দপ্তরের সামনে কিন্তু আমরা ধর্নায় বসবো এই সমাধানের জন্য। ধরবে কেন? ওদেরকে ধরে জেলে রাখলে তৃণমূলের হয়ে বুথ দখল করবে কে? তৃণমূলের হয়ে গুন্ডামি করবে কে? তৃণমূলের হয়ে মারামারি করবে কে? তো তৃণমূল হেরে যাবে তো। তৃণমূলের রত্ন ওইগুলো। তবে আমাদের লড়াই চলছে, বাধ্য করবো কে ধরার জন্য, সেই লড়াই আমাদের চলছে। এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা বলুন 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তারপরে 2011 থেকে মা মাটি মানুষের সরকার তৃণমূল সরকার ক্ষমতায় এলো। আপনারা সেই তৃণমূল সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, কিন্তু এ দত্তপুকুরের মানুষের সেই দুর্দশার কথা আজও পর্যন্ত বিধানসভায় একটা বারের জন্য আমার আপনার এলাকার বিধায়ক, প্রাণপ্রিয় বিধায়ক হিসেবে আপনারা যাকে ভোট দিয়েছেন সেই রফিকুর রহমান এ দত্তপুকুরে একটা ডিগ্রি কলেজ করার জন্য একবারও প্রশ্ন করেছে কিনা? এ দত্তপুকুরের মানুষের জন্য একটা স্টেডিয়াম করার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে স্পিকারের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে কিনা? এ দত্তপুকুরের মানুষের সামান্য একটু লুজ মোশন দেখা দিলেও বারাসাত জেলা সদর হাসপাতালে ছুটে যেতে হয়, কিন্তু আমি আপনি যাদেরকে ভোট দিয়ে বিধানসভাতে পাঠিয়েছি সেই বিধায়ক এই দত্তপুকুরের মানুষের জন্য একটা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য একবারও বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন কিনা? আর আজকে যাদের কথা শুনে যে সকল পুলিশ প্রশাসন ভাইরা বিগত কয়েকদিন ধরে আমাদের ছাত্র সহযোদ্ধাদেরকে এই সভাটা করতে দেবেন না বলে আজকের দিন পর্যন্ত আপনারা আটকেছেন, আমি তাদেরকেও বলতে চাই, আপনারা যাদের কথা শুনে আমাদের ছাত্র বন্ধুদেরকে আটকাতে চেয়েছিলেন, আজকে এই ছাত্র সমাবেশ থেকে এই পীরজাদা নৌশাদ সিদ্দিকী তিনি শুধু ছাত্রদের কথা বলেন না, তিনি আমি আপনি এতটা অঞ্চলের সেই সকল প্রশাসন বন্ধুদেরকেও বলতে চাই যে সকল দাদা দিদির কথা শুনে আপনারা ছাত্রদেরকে এই সমাবেশকে আটকাতে চেয়েছেন, আজকে বলুন এই দত্তপুকুর এলাকায় যদি একটা ডিগ্রি কলেজ হয়, এই দত্তপুকুর এলাকার আমার ভাই বোনগুলোকে আর বারাসাতে ছুটে যেতে হবে না। বারাসাত কলেজ বলুন, আপনি মধ্যমগ্রাম কলেজ বলুন, আর কোথাও ছুটে যেতে হবে না। আমার এলাকার ভাই বোনগুলো এলাকার তাদের নিজের এলাকাতে তারা কলেজে পড়াশোনা করবে, কারণ আজকে কিভাবে আজকে আমার এলাকার ভাই বোনগুলো কলকাতা শহরের যদি বলেন কলেজে যাবে, আজকে কলেজ ক্যাম্পাসগুলোকে দেখুন, নির্বাচন ছাড়া যারা ইউনিয়ন রুমগুলোকে দখল করে রেখেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণ সাউথ কলকাতা ল কলেজের ঘটনা, তার আগে আপনারা আরজিকর মেডিকেল কলেজের ঘটনা দেখেছেন। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় মেন স্ট্রিম মিডিয়ায় আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা দেখেছেন যে ছাত্র নেতা কলেজের একজন শিক্ষার্থীকে দিয়ে তার গাটা টিপাচ্ছে, মাথাটা মেসেজ করছে। তাহলে বলুন আজকে যদি দত্তপুকুরে একটা ডিগ্রি কলেজ থাকতো, তাহলে দত্তপুকুরের আমার বোনগুলো নির্ভয়ে নির্বিঘ্নে এই দত্তপুকুর থেকেই সেই ডিগ্রিটা অর্জন করে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারত, কিন্তু আজকে তারা সেই ভয়কে উপেক্ষা করে হলেও কিছুটা ভয় ভীতিকে নিয়েও আজকে দত্তপুকুর ছেড়ে তারা বারাসাত কলকাতাতে পড়াশোনা করতে যাচ্ছে। অথচ তাদেরকে বিশ্বাস করে, যে সরকারকে বিশ্বাস করে, যে শিক্ষামন্ত্রীর শিক্ষার ব্যবস্থাটাকে উপরে আপনারা বিশ্বাস করে, যে প্রশাসনিক দপ্তর সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি মায়েদের সরকার, যিনি মেয়েদের সরকার, মা মাটি মানুষের সরকার, যিনি মেয়েদের নিরাপত্তার কথা বলেন, তারই হাতে আছে প্রশাসনিক দপ্তর। তাহলে বলুন এ ব্যর্থ পুলিশ মন্ত্রী, এ ব্যর্থ প্রশাসন মন্ত্রী যারা আজকে আমার বাড়ির ভাই বোনগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, সেখানে গিয়ে তারা শ্লীলতাহানির শিকার হচ্ছে, তাদের ইজ্জত সম্মানটাকে যারা লুটে নিচ্ছে, সেই সকল দাদা দিদিদেরকে শেল্টার দিচ্ছে, এই মামাটি মানুষের সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। অপরান্ত কি দেখতে পাচ্ছি, যখনই আমাদের সহযোদ্ধারা বিভিন্ন ছাত্র ছাত্রীরা এমন ঘটনা ঘটার পরেও তামান্না থেকে শুরু করে কসবা থেকে শুরু করে যখনই এমন ঘটনা হচ্ছে, আমরা যখন সহযোদ্ধারা রাস্তায় নামছি, আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা কখনো মেট্রো স্টেশনের বাইরে যেতে দিচ্ছে না। এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করছেন। তাহলে আপনি বলুন, বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক বক্তারা আছেন তারা বক্তব্য রাখবেন, শুধু এতটুকু কথাই বলবো, এ দত্তপুকুরের পরিবেশকে ফিরিয়ে রাখতে, এ দত্তপুকুরের গণতান্ত্রিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে, এ দত্তপুকুরের সম্প্রীতিকে বাঁচিয়ে রাখতে আসুন আগামী 11ই জুলাই এই দত্তপুকুরের মা মাটি মানুষের সরকারের ওই ভাওতাবাজিতে নয়,
আমরা ছাত্র যুব কাঁধে কাঁধ মিলিয়ে দত্তপুকুরের স্কুলের পরিকাঠামো, শিক্ষা পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো যে সকল বেহাল দশায় পড়ে আছে সেইগুলোকে পুনরায় আমরা উদ্ধার করার জন্য আগামী 11 তারিখ শুক্রবার ঠিক বেলা 2:30টার সময় আমরা ডিএম অফিস অভিযান করছি। আপনারা আসুন, সেই সমাবেশে আপনারা যোগ দেবেন এবং আমরা সেখান থেকে গিয়ে আমাদের জেলা দপ্তরে আমরা আমাদের ডিএম এর কাছে একটা স্মারকলিপি তুলে দেব, আমাদের এতটা অঞ্চলের সকল সমস্যার কথা তুলে ধরে। লক্ষ্য করে দেখছি ডিগ্রি কলেজগুলোতে কি হচ্ছে, মিডিয়া, মোবাইল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে কোনো কিছু খোলার আর উপায় নেই। ছোট বাচ্চা যার এখনো জ্ঞান বিবেক বুদ্ধি হয়নি, সে বাচ্চাটাও জিজ্ঞাসা করছে, বাবা মা আজকের মোবাইলে দেখছিলাম ধর্ষণ, এটা আবার কি কেস? ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি। দাদাদের অত্যাচার ছোট বাচ্চারা আর মেনে নিতে পারছে না, সেরকম জায়গা তৈরি হয়ে গেছে। এই দত্তপুকুরে একটা সুপার স্পেশালিটি হসপিটালের দাবি রেখেছেন। এ দাবি তো অতি বাস্তব। কেন আমাকে বারাসাতে যেতে হবে? কেন আমাকে কলিকাতায় যেতে হবে? একটা সুশিক্ষার জন্য, সুস্বাস্থ্যের জন্য আমাকে দৌড়ে শহরের মুখে যেতে হবে কেন? আমাদের এই এলাকাগুলোতে নেই কেন? তার দাবি তারা তুলেছেন। আরো একটা উন্নত মানের দাবি ভাইয়েরা করছিলেন, সত্যি অতি বাস্তব। এই দত্তপুকুরে যে স্টেশন আছে, আমরা রেল দপ্তরকে জানাবো, প্লাস আপনাদেরকেও বলি, এই দত্তপুকুরে 3 নম্বর প্ল্যাটফর্মে একটা টিকিট কাউন্টার খুলতে হবে। এটা অতি অবশ্যই দরকার। কেন আমরা লক্ষ্য করে দেখেছি এপার থেকে ওপারে টিকিট কাটতে যাওয়ার জন্য অনেকের ট্রেন ছেড়ে যায়, কাজে অফিস আদালতে সঠিক সময়ে পৌঁছাতে পারে না, অনেকে হসপিটালে সঠিক সময়ে পৌঁছাতে পারে না, অনেকে এপার থেকে ওপারে যেতে রেলে কেটে মারা যায়। আমরা তাই দাবি তুলেছি যে আমাদের এপারে অতএব এই 3 নম্বরে আমাদের টিকিট কাউন্টারের ব্যবস্থা করতে হবে। এই দাবি আমরা পূরণ করেই ছাড়বো যদি আপনারা এলাকার মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ, যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে থাকেন, যদি রাকেশ বেরাদের মতো স্টুডেন্ট ফ্রন্টের প্রতিবাদী কণ্ঠদের সঙ্গে থাকেন, তাহলে দেখবেন আগামী দিন নওশাদ সিদ্দিকীও আপনাদের সঙ্গে থেকে, বিশ্বজিৎ মাইতিও আপনাদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা দাবি আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম করবে। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তানার নামে, বিশ্বজিৎ মাইতির নামে বিভিন্ন রকম তকমা লাগানো হয়। আজকের এলাকার মানুষকে আমরা বলতে চাই, আপনারা আমাদের ভাইজানদের দেখুন, বিশ্বজিৎ মাইতি মহাশয়কে দেখুন, রাকেশ বেড়াকে দেখুন, তারা যে রাজনীতির কথা বলে, স্বচ্ছ দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কথা বলে, তারা শিক্ষার কথা বলে, তারা স্বাস্থ্যের কথা বলে, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বলে, তারা আপনার বাচ্চার ভবিষ্যতের কথা বলে, আপনার কৃষি সমাজের মানুষের কথা বলে, তারা প্রতিটা বিষয়ে তারা আন্দোলন করে। তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, দেশ গড়ার লক্ষ্য এবং দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা লড়াই করে, সংগ্রাম করে। আজকের দিনে সেই তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র তৈরি হয়। কখনো মিটিং করতে দেওয়া হবে না, কখনো মাইক লাগাতে দেওয়া হবে না। সেজন্য তো আমি বললাম যে আমাদের চেয়ারম্যান তিনি বাঘ ভাল্লুককেও ভয় খান না, নদী জল পানি কিছুতেই ভয় খান না। অতএব এই দত্তপুকুরেও তিনি আজকে আসবেন এবং বিশ্বজিৎ মাইতি মহাশয় এসে গেছেন, তারা চোখে চোখ রেখে কথা বলবে। তাদের আওয়াজ, তাদের কণ্ঠ, তাদের সঙ্গে আমরাও আছি, আমরাও থাকবো। তাই আমরা একবার উচ্চ স্বরে স্লোগান দেব, বিশ্বজিৎ দা আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। বিশ্বজিৎ দা আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। নওশাদ ভাইজান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। এই দেশ গড়ার লক্ষ্যে আইএসএফ লড়ছে, লড়বে। এই কৃষক সমাজের স্বার্থে আইএসএফ লড়ছে, লড়বে। ইনকিলাব। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি মহাশয় জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ।